আচ্ছা, আমরা এখন মরফোলজিক্যাল অপারেশন গুলো ইমপ্লিমেন্ট করা শুরু করব। প্রথমেই আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ইরোশন। ইরোশনের ক্ষেত্রে কি হবে, আমাদের যে অবজেক্টটা আছে অবজেক্টটা কি করবে, শ্রিঙ্ক করে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে কি হবে, ফরগ্রাউন্ডটা শ্রিঙ্ক করবে আর ব্যাকগ্রাউন্ডটা এনলার্জ করবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি হচ্ছে যে আমাদের জিরো যে পিক্সেল গুলো আছে বা ব্ল্যাক যে পিক্সেল গুলো আছে সেটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড। আর হোয়াইট যে পিক্সেল বা ওয়ান পিক্সেল যেগুলো সেগুলোকে আমরা বলছি ফরগ্রাউন্ড। তাহলে ইরোশন অপারেশন করলে আমাদের যেটা হবে যে ফরগ্রাউন্ড পিক্সেল গুলো কমে যাবে, অর্থাৎ হোয়াইট পোর্শনটা কি হবে, হোয়াইট পোর্শনটা কমে যাবে বা শ্রিঙ্ক করবে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক পিক্সেল যেগুলো সেগুলো এনলার্জ করবে বা বেড়ে যাবে। তো ইরোশন কখন হবে, যখন কি হবে, যখন যে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা আমরা ইউজ করে আহ এই মরফোলজিক্যাল অপারেশন পারফর্ম করব, ওই স্ট্রাকচারিং এলিমেন্টের সাথে কি হবে, ফিট করবে, ঠিক আছে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, কি করবে, এটা ফিট করবে। ফিট করলে আমরা কি বসাবো, ফিট করলে বসাবো হচ্ছে ওয়ান, আর যদি ফিট না করে তখন আমরা বসাবো হচ্ছে জিরো। তো এখানে আমরা দেখি যে মরফোলজিক্যাল অপারেশন ইরোশন যেটা সেটা পারফর্ম করার জন্য আমরা ম্যাটল্যাবে কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো ম্যাটল্যাবে আমাদের একটা কি আছে, বিল্ট ইন ফাংশন আছে, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে আইএম ইরোড। তো যখনই আমরা ইরোশন করতে যাব তখন আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে ম্যাটল্যাবে, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে আইএম ইরোড। তো এখানে আমাদের কি কি পাস করতে হবে, প্রথমটা হচ্ছে ইনপুট ইমেজ, সেকেন্ডটা হচ্ছে কি স্ট্রাকচারিং এলিমেন্ট। এই দুইটা জিনিস আমাদের পাস করতে হবে, ঠিক আছে। ইনপুট ইমেজটা পাস করবো, স্ট্রাকচারিং এলিমেন্টটা পাস করবো, আমরা কি পাবো, আহ ইরোডেড ইমেজটা পেয়ে যাব। এছাড়া আমরা যেটা করতে পারি যে ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারি, যদিও ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট। যখন আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা কি থাকবে, খুব সিম্পল থাকবে, তখন হয়তো আমরা কি করতে পারবো, আমরা ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারি, বাট অ্যাকচুয়ালি ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করাটা ডিফিকাল্ট, ঠিক আছে। বাট তাও আমরা সিম্পল কিছু ম্যানুয়ালি ইমপ্লিমেন্টেশনের এক্সাম্পল দেখবো। ইরোশনের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি। তো এই দুইটা হচ্ছে আমরা কি করবো, আমরা কোড দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাবো। যে ফার্স্ট অফ অল, ইরোশন ক্যান স্প্লিট অ্যাপার্ট জয়েন্ট অবজেক্টস, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে কি আছে, এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে। এখানে এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে জয়েন করা। তো এখন ইরোশন কি করবে, ইরোশন পারফর্ম করার মাধ্যমে আমরা দুইটা অবজেক্টকে কি করে ফেলবো, আমরা এই দুইটা অবজেক্টকে স্প্লিট করে ফেলবো। এটার কোডিং ইমপ্লিমেন্টেশন আমরা দেখবো। সেকেন্ডলি হচ্ছে আমাদের আছে ইরোশন ক্যান স্ট্রিপ অ্যাওয়ে এক্সট্রুশনস। অর্থাৎ এই যে আমরা যদি লেফট সাইডের ছবিটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ছোট্ট ছোট্ট কিছু কি আছে, কারণ এক্সট্রুশনস কিছু আছে। নিরসন করার মাধ্যমে আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে রিমুভ করে ফেলতে পারি, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ। ইরোশন করার পর তো এই জিনিসগুলো কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব যে আমরা সরাসরি ম্যাটল্যাবে চলে যাব। এই দুইটা এক্সাম্পলকে আমরা কি করে দেখাবো, আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব কোডে, স্টেপ বাই স্টেপ আমরা ইমপ্লিমেন্ট করে দেখাবো, ঠিক আছে। তা আমরা ম্যাটল্যাবে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা স্ক্রিপ্ট নেওয়া আছে আমার অলরেডি। এখন আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের একটা ইনপুট ইমেজ লাগবে। আমরা আগে যে জেনারেল ওয়ার্কফ্লোটা বলে আসছিলাম যে আমাদের একটা ইনপুট ইমেজ থাকবে, সেই ইনপুট ইমেজটাকে আমাদের কি করতে হবে, বাইনারি ইমেজে কনভার্ট করতে হবে। বাইনারি ইমেজে কনভার্ট করে আমরা আমাদের পছন্দ মতো কি করব, মরফোলজিক্যাল অপারেশন যেটা করার আছে সেটা করব। করে তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমরা আমাদের আউটপুটটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এখন ইরোশনের ইফেক্ট গুলা সরাসরি ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি একটু হেডিং দিয়ে নেই এখানে। কোন এক্সাম্পলটা ফার্স্ট দেখাচ্ছি সেটা হচ্ছে ইরোশন ক্যান স্প্লিট অ্যাপার্ট জয়েন্ট অবজেক্টস। অর্থাৎ ইরোশনের মাধ্যমে আমরা কি করবো, আমরা জয়েন্ট যে অবজেক্টটা আছে সেটাকে আহ স্প্লিট করে ফেলবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা করতে পারবো ইরোশন দিয়ে। তো এখন শুরু করি। প্রথম স্টেপে আমাদের কি করতে হবে, প্রথম স্টেপে অবশ্যই আমাদের আহ ইনপুট ইমেজটাকে নিতে হবে, তাই না। তাহলে আমরা নিচ্ছি ইমেজ ইকুয়ালস টু, আমরা আইএম রিড দিয়ে কি করে থাকি, আইএম রিড দিয়ে একটা ইমেজকে রিড করে থাকি।
এখন আমরা ইমেজ যেটা নিব সেটার নাম হচ্ছে, দেখি একটু আমরা, সেটার নাম হচ্ছে জয়েন্ট অবজেক্ট। ঠিক আছে, আমি একটু দিচ্ছি, জয়েন্ট অবজেক্ট ডট পিএনজি। আমি সেম ফোল্ডারে নিয়ে নিয়েছি, দেখো এখানে জয়েন্ট অবজেক্ট, এখানে সেম ফোল্ডারে আমি এটা নিয়ে রেখেছি। জয়েন্ট অবজেক্ট নিলাম, নিয়ে তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা আহ এটাকে সাবপ্লট করে একটু দেখি। সাবপ্লট করবো হচ্ছে কিভাবে, একটা রো, তিনটা কলাম, ফার্স্ট পজিশনে আমি এটা বসাবো। তারপরে আমরা কি করব, আইএম শো দিয়ে হচ্ছে শো করবো। আইএম শো, আইএম শো দিয়ে কি শো করবো, আমাদের আইএমজি যে ইমেজটা আছে সেটাকে শো করব। সেমিকোলন দিলাম, আর এটার একটা টাইটেল দিই আমরা। টাইটেল দিব হচ্ছে কি, সাবপ্লটের টাইটেলটা দিব হচ্ছে ইনপুট ইমেজ। ঠিক আছে, তো এবার একটু রান দিই আমরা। একটু টাইম লাগছে রান হতে, বাট খুব তাড়াতাড়ি রান হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, আমাদের একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তো দেখো এখানে আমাদের ইমেজটা অলরেডি চলে আসছে, আমাদের ইনপুট ইমেজ যেটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, এখন যেটা মনে হতে পারে সেটা হচ্ছে যে এটা তো ব্ল্যাক হোয়াইট এমনিতে দেখাই যাচ্ছে, তাই না? তাহলে আমরা আবার কি করবো, কেন আমরা আবার মানে বাইনারাইজ করার দরকার কি? বাট এটা কিন্তু দেখতে ব্ল্যাক আর হোয়াইট কালার হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি কি না, এটা কিন্তু বাইনারি ইমেজ না। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা গ্রে স্কেল ইমেজ। তো এখন আমাদের এটাকে কি করতে হবে, এটাকে বাইনারি ইমেজে কনভার্ট করতে হবে। আমরা শিখেছিলাম যে আমরা কি করব, যে ইমেজটা নিব সেটা থেকে আমরা ইনপুট ইমেজটাকে প্রথমে বাইনারি ইমেজে কনভার্ট করব। তাহলে আমরা ইমেজটার নাম দিই বাইনারি ইমেজ ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের ফাংশনটা কি ছিল, আমাদের কি মনে আছে? ফাংশনটা ছিল আমাদের আইএম বাইনারাইজ ফাংশনটা নিব। এর মধ্যে দিয়ে আমরা কি পাস করব, এর মধ্যে দিয়ে যাবে হচ্ছে আমাদের ইমেজটা। ঠিক আছে, ইমেজটা গেল, যাওয়ার পর আমরা এটাকে কি করে ফেলি, আমরা কি এটাকে হচ্ছে সাবপ্লট করি। সাবপ্লট কোন পজিশনে বসাবো, এটা এটা বসাবো হচ্ছে 1 3, এটা বসাবো হচ্ছে সেকেন্ড পজিশনে। ঠিক আছে, তো আইএম শো দিয়ে আমরা শো করব। আইএম শো দিয়ে কি শো করছি, বাইনারি ইমেজটাকে। এটা আমি কপি করেই বসাই দিই। বাইনারি ইমেজটাকে আমরা শো করবো, আর এটার জন্য আমরা একটা টাইটেল দিই, সেটা হচ্ছে বাইনারাইজড ইমেজ। এটা কপি করে আমি জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, বাইনারাইজড ইমেজ। ঠিক আছে, তো এইবার আমরা একটু রান করে দেখি যে কি আসছে। রানটা হয়নি, দাঁড়াও, একবার হচ্ছে রানটা ক্লিক করছি। আচ্ছা হ্যাঁ, এটা আমার মিনিমাইজড হয়েছিল। তো এইবার দেখি আমরা, দেখো এখানে হচ্ছে আমাদের কি, এটা এটা হচ্ছে বাইনারি ইমেজ। আমি একটু বড় করি যদি, তো প্রথমে দেখো ইনপুট ইমেজটা ছিল হচ্ছে আমার কি এরকম দেখতে, এটা একটা কি ছিল, এটা একটা গ্রেস্কেল ইমেজ ছিল। এটা হচ্ছে আমাদের কি বাইনারি ইমেজে কনভার্ট করার পর যেটা, এটা বাইনারাইজড ইমেজ। এখন আমাদের কি করতে হবে, এই জায়গায় আহ ইরোশন পারফর্ম করতে হবে।
ইরোশন পারফর্ম করে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ডিজায়ার্ড আউটপুটটা নিয়ে আসব। আমরা অবজেক্টটাকে স্প্লিট করে ফেলবো, ঠিক আছে, জয়েন্ট অবজেক্টটাকে। তাহলে এখন ইরোশন যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা ধরো নাম দিচ্ছি হচ্ছে ইরোডেড ইমেজ ইজ ইকুয়াল টু, কি করতে হবে, IMERODE, এটা হচ্ছে আমাদের ফাংশন, তাই না? IMEROD ফাংশন, আমরা কি করব, ইরোড করব ইমেজটাকে। তো এখন ইমেজ ইরোশন করার জন্য আমাদের কি কি লাগবে বলেছিলাম, আমাদের লাগবে হচ্ছে একটা বাইনারি ইমেজ আর একটা কি, একটা স্ট্রাকচারিং এলিমেন্ট। তো এখানে আমরা কি করি নাই, আমরা স্ট্রাকচারিং এলিমেন্টটাকে ক্রিয়েট করে আসি নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমরা স্ট্রাকচারিং এলিমেন্টটা ডিক্লেয়ার করি। স্ট্রাকচারিং এলিমেন্ট ইজ ইকুয়াল টু, আমরা বিল্ট ইন ফাংশন দিয়ে কাজ করছি, strel, strel দিয়ে দেন হচ্ছে আমরা এখানে ডিস্ক শেপের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট নেই, আর আর এর ভ্যালু নিচ্ছি হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচারিং এলিমেন্ট এটা নিলাম। ইরোডেড ইমেজে আমাদের কি কি লাগবে, একটা হচ্ছে বাইনারি ইমেজ, আহ এটা হচ্ছে, তাহলে হচ্ছে আমরা এটা কি করব, এটা কপি করে নিয়ে আসি, বাইনারি ইমেজটাকে আমরা পাস করব, সাথে আমরা কি পাস করব, স্ট্রাকচারিং এলিমেন্টটাকে। ঠিক আছে, তো এখন এটা আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে কি করতে হবে, সেম আগের প্রসেসে আমরা কি করব, সাবপ্লট করব, IM শো দিয়ে শো করব, আর হচ্ছে টাইটেলটা দিই। আমি আর না লিখে আমি এটা জাস্ট কপি করে নিয়ে আসতেছি এখানে। সাবপ্লট, এখানে আমার পজিশনটা হবে হচ্ছে ফ্রি। আহ ইমেজ আমি কোনটা শো করতে চাচ্ছি, এখানে হচ্ছে ইরোড ইমেজটা শো করব। এখানেও আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি ইরোডেড ইমেজ। ঠিক আছে, তো আমি এটা সেভ করলাম, সেভ করে এবার হচ্ছে আমি রান করি। আমার এখানে হচ্ছে মিনিমাইজ হয়ে আছে। তো দেখো এই হচ্ছে আমাদের কি রোটেট ইমেজ। তো এটা আমাদের ইনপুট ইমেজ ছিল, এটা বাইনারি ইমেজ, আর হচ্ছে ফাইনালি আমাদের এখানে কি, এটা হচ্ছে রোটেট ইমেজ, যেখানে আমাদের অবজেক্ট দুইটা কি হয়ে গিয়েছে, স্প্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা আমরা অবজেক্ট স্প্লিট করা দেখলাম। সেকেন্ড হচ্ছে আমরা আরেকটা কি দেখেছিলাম, আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখেছিলাম, সেখানে কি করে, সেখানে হচ্ছে ইরোশন ক্যান স্ট্রিপ অ্যাওয়ে এক্সট্রুশনস। ঠিক আছে, ইরোশন কি করতে পারে, আমাদের এক্সট্রুশনটাকে রিমুভ করতে পারে। তাহলে এটাও এখন আমরা ইমপ্লিমেন্ট করে দেখি সেম জায়গাটাতে। তো এখন এটা যদি আমি ইমপ্লিমেন্ট করি, সেম ফাইলটাতেই করছি আমি, জাস্ট এখানে হচ্ছে কি করছি, ফাইলের আহ জাস্ট জায়গাগুলো হচ্ছে ফাইলের নেম গুলা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে এক্সট্রুশন, এক্সট্রুশন অবজেক্ট, এই ফাইলটা নিচ্ছি আমি, বাইনারি ইমেজে কনভার্ট করবো, আগের মতো সেম থাকবে। তো স্ট্রাকচারিং এলিমেন্ট কোনটা ইউজ করা যায়, স্ট্রাকচারিং এলিমেন্ট হচ্ছে আমরা এটা ইউজ করে দেখি কি হয়, ডিস্কের 9 দিয়ে, তারপরে IMEO ডেটা সবকিছু সেম থাকবে। অ্যান্ড ফাইনালি কি হচ্ছে, ফাইনালি আমরা আউটপুটটা শো করবো। তো দেখি রান করে। তো দেখো এখানে হচ্ছে আমাদের ইনপুট ইমেজ ছিল, আমরা এটাকে কি করলাম, বাইনারি ইমেজে কনভার্ট করলাম। আর ইরোডেড ইমেজটা দেখো, ইরোডেড ইমেজটা এই যে দেখো, এই কি নাই, এক্সট্রুশন গুলা রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের কিসের অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের ইরোশনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো ইমেজ কি করতে পারবো, ইরোশন করতে পারবো। তো আমাদের ইরোশনের এক্সাম্পল বা ইফেক্ট হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ডায়ালেশন। থ্যাংক ইউ সবাইকে।